নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটা শুরু করলাম পেয়ারার ফুল দেখিয়ে। গাছের গোড়ার থেকে একটা ছোট্ট ডাল বার হয়েছে আর তাতেই একটা ফুল ফুটেছে। সকালবেলা দেখলাম যে ফুলটা একদম তাজা ছিল, একটুখানি রোদ বেরোনোর সঙ্গে সঙ্গে ফুলটা চুয়ে গেল। এটা গতকালকের ফুল ছিল মনে হয়। যাই হোক, এই যে ঘর থেকে বেরোলেই আমার আমের ঝোঁকা দেখা যায়, মানে একদম দরজার সামনে আমের ঝোঁকা ঝোঁকা আম। তো এগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। আর যত দিন যাচ্ছে এই আমের সাইজগুলো তত বড় হচ্ছে, কী যে ভালো লাগছে দেখতে। আর এই জায়গাটা আমার এখন খুব পছন্দের জায়গা হয়ে গেছে, বেশিরভাগ সময়ই এখানে বসে থাকি আমি। আজকে পুকুরে মাছ ধরা হচ্ছিল, এখন বেলাটা অনেকটা হয়ে গেছে তাই মাছওয়ালারা উঠে গেল। আমি আর ভিডিও করার সময় পাইনি, মানে ওই যে সকালবেলাটা এত ব্যস্ত থাকি, সেই সময় মাছ ধরা হলো আর মাছ ধরার ভিডিও করা হয়নি, মানে জাল ফেলার ভিডিও। এখন পুকুরের জল একেবারেই কম হয়ে গেছে, এতটাই কম হয়ে গেছে যে বলার নয়, মানে আর পুকুরের জল কোনো কাজে লাগে না। তো আজকে মাছ ধরা হলো, একটা বড় মাছ পড়েছে, সেই সঙ্গে ছোট ছোট মাছ নাকি প্রচুর পড়েছে যা শুনলাম। এখন এই যে দাঁড়িয়ে দেখি যে কী কী মাছ পড়েছে না পড়েছে। একটা ওই পেট বুটকা মাছ যেগুলোকে বলা হয় সাইপিনাস মাছ, বিশাল বড় সাইজের পড়েছে। আগের দিনেরগুলোর থেকেও আজকেরটা আরও বেশি বড়। সেই সঙ্গে এমনি চারাপোনা ছোট ছোট মাছ পড়েছে। আর এই বস্তাতে রয়েছে দেখুন একেবারে ছোট ছোট পাঁচমিশালি মাছ। তেলাপিয়া মাছ রয়েছে, তেলাপিয়া মাছগুলো বেশ বড় বড়, কিন্তু তার সাথে বেশি পরিমাণে রয়েছে এই ছোটো ছোটো মাছ, পুঁটি মাছ আর কী সব চ্যাং মাছ, ল্যাঠা মাছ, আরও কী সব মাছ রয়েছে যেগুলো পাঁচমিশালি। আর এই কাবলুর হাতে রয়েছে ট্যাংরা মাছ আর পুঁটি মাছ, বড় বড় সাইজের ট্যাংরা আর পুঁটি মাছ এক প্লাস্টিক। তো তারপরে আর ভিডিও বানানো হয়নি। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে এইখানে বসে আছি। আমার এই জায়গাটা এখন এতটাই পছন্দ একটা জায়গা হয়ে গেছে, আমি বেশিরভাগ সময় মানে দুপুরে, রাত্রে, সন্ধ্যায় এখানে বসে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। চারিদিকটা গাছের ঘেরা, মানে পাঁচির দেওয়া হয়ে গেছে, টিনের পাঁচির, যদিও পাঁচির দেওয়া হয়ে গেছে। তারপরে ওপরে তো পুরো আম গাছের ছাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর সেই সঙ্গে রয়েছে আমার বান্ধবী, আমার বাচ্চা, আমার জীবন, সমস্ত যাই বলি না কেন, কুটু। ওর সাথে গল্প করতে খুব ভালো লাগে, ওর সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। তো এখানে বসে মানে বসে থাকি, নিজেও সময় কাটাই, ওর সাথে একটুখানি গল্প সল্প করি। ও আদর চাই, মাঝে মধ্যে ওকেও একটু আদর করে দিই। দেখুন কেমন করে দেখছি ওকে আদর করছি না বলে। এদিকে উপরের দিকে দেখুন পুরো সবুজে সবুজ, পুরো একদম জঙ্গল বলা চলে। জঙ্গলের মাঝে আমি বসে আছি, এরকমটা মাঝে মধ্যে মনে হয়, সেটা অবশ্য সন্ধ্যের পরে। আর আজকে এত বড় একটা সাপ বেরিয়েছে, দেখুন না, এত বড় সাপ। কী সাপ জানি না, এই দেখুন পেরিয়ে গেল, হলুদ রঙের এত বড় একটা সাপ। রূপসা দেখেছে, রূপসা দেখতে রূপসার বাবা ছুটে এসেছে, আমি ছুটে এসেছি, যেহেতু বাইরে বসেছিলাম শুনেই আমি ছুটে চলে এসেছি। আর দেখুন এই রাস্তা পার করে ওইদিকে ঝোপে ঢুকে গেল। আর ঝোপে 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 গিয়ে একেবারে রূপসাদের বাড়ির পেছনের দিকে একটা বড় বাঁশের ঝোপ আছে, সেই বাঁশের ঝোপে ঢুকে যায়। বাঁশের ঝোপের উপরে একটা পুকুর আছে। অনেক দিন আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের সকলের বাড়ির পেছন দিকে একটা করে পুকুর আছে। তো রূপসাদের বাড়ির পেছনের দিকেও একটা পুকুর আছে, ওটা অনেক বড় পুকুর। আর ওটা হচ্ছে অনেক মানে আমাদের ভায়াদি পুকুর, অনেক বড় সাইজের পুকুরটা, কিন্তু ওই পুকুরটা অযত্নের অভাবে নষ্ট হয়ে গেছে। এই যে বাঁশ ঝাড়, এটা রূপসাদের আর আরেকটা কাকুদের। আর এই যে পুকুর, যেটা একেবারেই আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। পুকুরটা মানে নোংরা ফেলে ফেলে আর অযত্নে পুরোপুরি একেবারে মানে নষ্ট হয়ে গেছে। আর এই যে রূপসাদের বাড়ি, পেছনে বাঁশঝোপ, তার পেছনে পুকুর। বিকেলবেলা আজকে এসেছিলাম একটুখানি শিলদা এখন সুতা দোকানের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। সুতা দোকানটা এখনও খোলেনি, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এই যে এখানে একটা বজরংবলীর মূর্তি রয়েছে, মানে হনুমানজির মূর্তি রয়েছে। হনুমানজির মূর্তির এখানে কাজ চলছে। যখনই এখানে আসি এখানে মনে হয় একটুখানি দাঁড়াই, একটু মন ভরে হনুমান ঠাকুরকে দেখি, একটু প্রণাম করি। তো আজকেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম যে ভিডিও বানাই একটুখানি। অনেক দিনেই আসা যাওয়া করি এইখানে, কিন্তু কোনো দিনও আর সেভাবে ভিডিও বানানো হয় না। তো আজকে ভিডিও বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের শিলদার, একদম বাজার থেকে দেখা যায়। আর সাইডে, একটুখানি সাইডে, মানে একেবারে বাজারের মধ্যে নয়, বাজার থেকে দেখা যায়, বাজারের সাইডে। মানে শিলদার যে মেন বাজার, নিমতলার চক, ওই নিমতলার চকে দাঁড়িয়ে কিন্তু আপনি দেখতে পাবেন এই ঠাকুরটাকে। তো এরপর চলে গেছিলাম বাড়ি, সেদিন আর ভিডিও বানানো হয়নি।
পরের দিন ভিডিও বানাচ্ছি, পরের দিন দেখুন না কী পরিমাণে বৃষ্টি পড়েছে। বৃষ্টি এত পরিমাণে পড়েছে যা বলার নয়, বৃষ্টি পড়েই চলেছে, রোদও দিচ্ছে বৃষ্টিও পড়ছে, মানে বৃষ্টি তো প্রচুর পরিমাণে পড়ছে, সেই সঙ্গে রোদও দিচ্ছে বেশ ভালো রকম। অবাক হয়ে আমি দেখি মাঝে মধ্যে যে এই রোদ দিয়ে আবার বৃষ্টি পড়ে কী করে, মেঘ করলে তো অন্ধকার হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে এখন দেখি যে বৃষ্টি পড়েছে, অনেকেই মানে বৃষ্টি পড়েছে অথচ রোদ দিচ্ছে। এবার অনেকেই বলে যে এটা নাকি কলির যুগ, কলির যুগে অসম্ভবই সম্ভব হয় সব কিছু। ইদানিং দেখছি মাঝে মধ্যেই বৃষ্টিটা পড়ছে, আর বৃষ্টি পড়লেই প্রচুর বৃষ্টি, কোনো কম সম বৃষ্টি নয়, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছে। পুরো একদম আমাদের রাস্তায় এক হাঁটুর উপরে জল যাচ্ছে বৃষ্টি পড়লে। আর দেখুন আমাদের ওই পেছনের দিক থেকেও জল আসছে, আর রাস্তায় তো জানেনই কত পরিমাণে জল যায়, এ তো আপনাদের কাছে নতুন কিছু নয়। তবে এখন এই একটা অসুবিধা হয়ে গেছে, সামনের দিকে টিনটা ঘিরে দিয়ে রাস্তাটাকে আর একেবারেই দেখা যায়নি। ওই দূরের দিকে দেখুন না জলটা কত মানে তেড়ে আসছে, একদম নদীর থেকেও স্পিডে মনে হয় জলটা যাচ্ছে। আর এদিকে কুটুর অবস্থা দেখুন, বৃষ্টির জল পড়ছে ছেটাচ্ছে ওর গায়ে, তো ওর আনন্দের শেষ নেই, পুরো খাঁচার উপরে লাফাঝাফা শুরু করে দিয়েছে। ও বলতে চাইছে যে আমাকে একটু বার করে দে, আমি একটু স্নান করব বৃষ্টির জলে। আর যখন ওকে ঘরে নিজের থেকে স্নান করাবো তখন তো জানেন আপনারা ও কীরকম দুষ্টুমি করে, একেবারেই স্নান করতে চায় না, আমাকে জ্বালিয়ে মারে। ওকে স্নান করাতে যাওয়া মানে 1 ঘন্টা সময় শেষ। তো এই যে এখন বৃষ্টি পড়েছে কিন্তু রোদ দিচ্ছে, জানেন আপনাদের দেখায় দাঁড়ান রোদ দিচ্ছে কেমন। এই দিকটাতে আজকে আর ঢাকা দেওয়া হয়নি, এই দিকটার পুরো দেওয়াল ভিজে গেল, দেওয়াল ভিজে একাকার অবস্থা হয়ে গেছে। এইদিকে এই রকম যদি ভুলে যায় এইদিকে ঢাকা দিতে, তাহলে আমার অবস্থা খারাপ, মানে ঘর ভেঙে পড়ে যাবে। আসলে কি হয়েছে আজকে ভাত খাওয়া দাওয়ার পরে কোনো রকম কোনো মেঘ দেখা যায়নি, চারিদিকে খুব পরিষ্কার ভালো রোদ দিচ্ছিল। তারপর হঠাৎ করে মানে ঘুমিয়েছি, আর ঘুমের ঘোরে যখন ঘুম ভেঙেছে হঠাৎ করেই দেখি বৃষ্টি পড়ছে। তো কি করা যায়, একদিন আর দিন হলে তো কোনো ব্যাপার নয়, কিন্তু এটা দিনের পর দিন হতে থাকলে এই ঘরটা আর থাকবে না, ভেঙে পড়ে যাবে। রাস্তাতে জল ছুটছে চলেছে দেখুন, মানে মারাত্মক পরিমাণে জল ছুটছে, যা বলার নয়, পুরো জল ছুটেই চলেছে। হ্যাঁ, এত জল আর এত স্পিডে জলটা যাচ্ছে, এই সময় মানে যদি রাস্তা থেকেও রাস্তা পার হবো বলবে না, রাস্তার জলে তাকে ঠেলে নিয়ে সরাবেই কিছুটা, মানে সহজে রাস্তা পার হতে পারবে না। একটা ছোটোখাটো নদী বলা চলে আমাদের এখানে এই রাস্তাটাকে বর্ষাকালের সময়। আর এখন বৃষ্টি থেমে গেছে, এখন আবার সে আগের মতো তাপ নিয়ে রোদ বেরিয়েছে। এই দেখুন এখন তো বিকেল প্রায় শেষের দিকে, রোদটাও মোটামুটি একদম শেষের দিকে, তাও রোদ দিতে ছাড়েনি, দরজার উপরে এসে পড়েছে রোদটা। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।